নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের ভেন্ডি কারি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। স্কিপ করে গেলে কিন্তু পুরো রেসিপিটা তোমরা দেখতেও পারবে না, শিখতেও পারবে না। তাহলে চলো শুরু করে নিই আজকের রেসিপিটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাই ভেন্ডিগুলোর থেকে একটু জলটা ছিটছে। এবার ভেন্ডিগুলো তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেন্ডিটাকে আমি আগে ভালো করে ভেজে নিই, তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছি। এখন ভেন্ডিটা কিছুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাকে আমি আরো ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। ভেন্ডিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ভেন্ডিটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবকটা ভেন্ডি তেল থেকে আমি তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। পেস্ট করে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুনটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, এবার কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা জাস্ট আমি অল্প পরিমাণেই অ্যাড করলাম, কালারের জন্য অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ফ্রেন্ড, এই মশলাটাকে তোমরা অবশ্যই ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো ভালো করে হলে রান্নাটাও টেস্ট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। মশলা কষানোর কাছে রান্নার প্রায় সবটুকুই নির্ভর করে।
মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলার সাথে ভেন্ডিটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডিটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এই জলের পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। আমি গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নেব, এতটা গ্রেভি আমি এখানে রাখবো না। দেখো গ্রেভিটার বেশ একটা সুন্দর কালার এসছে, দেখতেও ভালো লাগছে। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটা তৈরি করে অবশ্যই খেতে পারো, ভীষণ ভালো লাগবে আর খেতেও খুব স্বাদ হবে। অবশ্যই বাড়িতে তোমরা এই রেসিপিটা তৈরি করো। ফ্রেন্ড আমি মিষ্টিটা স্কিপ করে গেছিলাম, মিষ্টিটা তাই আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো ভেন্ডি কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে ভেন্ডি কারিটাকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। ফ্রেন্ড আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর যারা আমাকে এখানে এগিয়ে আসতে সহযোগিতা করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই একটু শেয়ার করে দিও। তাহলে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।